হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি এন্ড আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ইয়ামাহা এফজেড SF5 ভার্সন 4। এফজেড ভার্সন 4 বাংলাদেশে আনঅফিশিয়ালি অনেকদিন ধরে চলতেছে, অফিশিয়ালি এখন লঞ্চ হচ্ছে। আজকে আপনাদেরকে বলবো এই বাইকে এফজেড ভার্সন 3 থেকে কি কি জিনিস চেঞ্জ রয়েছে, কি কি জিনিস নতুন অ্যাড করা হয়েছে, তারপরে এই বাইকের কিছু গুড সাইড এন্ড ব্যাড সাইড সম্পর্কে বলবো। যেহেতু এফজেড SF5 ভার্সন 3 আমি অনেকদিন ধরে ইউজ করতেছি এন্ড এইটা এবং এফজেড SF5 ভার্সন 3 ধরতে পারেন প্রায় সেম বাইক, জাস্ট এটাতে কিছু জিনিস বেশি আছে। আর তারপরে ভিডিও শেষে আপনাদেরকে বলবো যে এই বাইকটা কার কার জন্য কেনা উচিত হবে, কার কার জন্য কেনা উচিত হবে না। তো চলুন আপনাদেরকে বাইকটা দেখায় বলি কি কি চেঞ্জেস রয়েছে। হিয়ার ইজ দ্য বাইক। এখন প্রথমে যদি চেঞ্জেসের কথা বলি তাহলে একটা চেঞ্জ সবাই দেখতে পারতেছেন, দ্যাট ইজ সামনে হেডল্যাম্পটা চেঞ্জ করা। আগে এলইডি হেডল্যাম্প ছিল, এখন এলইডি হেডল্যাম্প, বাট ডিজাইনটা একটু চেঞ্জ করা। সামনে ইন্ডিকেটরগুলো চেঞ্জ করা। আগে হ্যালোজেন ইন্ডিকেটর ছিল, এখন এলইডি ইন্ডিকেটর চারটাই। আরেকটা চেঞ্জ যেটা ওই পাশ থেকে দেখে বোঝা যায় না, দ্যাট ইজ এই বাইকে এখন স্পিডোমিটারটা চেঞ্জ করা হয়েছে। এটা দেখতে অনেকটাই MT-15 এর মতো, বাট MT-15 এর স্পিডোমিটার না, এটা একটা ডিফারেন্ট স্পিডোমিটার। স্পিডোমিটারের ডিটেলসের কথা যদি বলি তাহলে এখানে আরপিএম শো করবে MT-15 এর মতোই, এখানে স্পিড শো করবে, এখানে ফুয়েল শো করবে, এখানে আপনার ট্রিপ মিটার, ওডোমিটার সবকিছু শো করবে, এই পাশে টাইম শো করবে। জাস্ট গিয়ার ইন্ডিকেটরটা এখানে মিসিং, এটাতে কোনো গিয়ার ইন্ডিকেটর নাই। একটা গিয়ার ইন্ডিকেটর থাকলে এটা একদম কমপ্লিট একটা MT-15 এর স্পিডোমিটারের মতোই হয়ে যেত। আর এখানে আরেকটা নতুন জিনিস আছে যেটা এখন ইয়ামাহার প্রায় সবগুলো বাইকেই দিচ্ছে, দ্যাট ইজ ট্র্যাকশন কন্ট্রোল। এই যে সিগন্যালটা, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অনের সিগন্যাল। এখন আমি যদি এখানে রিসেট বাটনটা চেপে রাখি তাহলে এই যে ট্র্যাকশন কন্ট্রোলটা অফ হয়ে যাবে। এতক্ষণ এখানে অন লেখা ছিল, এখন এখানে অফ লেখা চলে আসছে আর ট্র্যাকশন কন্ট্রোলের লাইটটা জ্বলে গেছে। এটা যদি আবার চেপে রাখি তাহলে এই যে দেখবেন ট্র্যাকশন কন্ট্রোল আবার অন হয়ে গেছে আর এখানে লাইটটা অফ হয়ে গেছে। এই ট্র্যাকশন কন্ট্রোলের জন্য এই বাইকে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখেন পিছনে আরেকটা ABS রিং দেখা যাচ্ছে। এখন এটা দেখে অনেকের মনে হতে পারে যে এই বাইকটা ডুয়াল চ্যানেল ABS এর বাইক, বাট এই বাইকটাতে ডুয়াল চ্যানেল ABS নাই, এই বাইকটাতে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। পিছনের চাকায় আপনারা যে ABS সেন্সরটা দেখলেন ওটা দেওয়া হয়েছে শুধুমাত্র ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করার জন্য। দুই চাকায় সেন্সর না থাকলে ট্র্যাকশন কন্ট্রোল হবে না, তো ট্র্যাকশন কন্ট্রোলের জন্য দুই চাকায় সেন্সর দেওয়া হয়েছে, বাট একটু কস্ট কাটিং এর জন্য শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে, ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়নি। এর পাশাপাশি অন্যান্য মাইনর চেঞ্জগুলোর কথা যদি বলি তাহলে দেখতে পারতেছেন কালার স্কিমটা চেঞ্জ। এটা একটা নতুন কালার, এটা হচ্ছে রেসিং ব্লু কালার। এর পাশাপাশি এক্সস্টের এখানে যে কাভারটা, এই কাভারটা ভার্সন 3 তে থাকতো সিলভার কালার, এখানে এক্সস্টটা ফুল একটা ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস এই বাইকে রয়েছে যেটা নতুন অ্যাড হয়েছে, দ্যাট ইজ ইয়ামাহার ওয়াই কানেক্ট। এই ওয়াই কানেক্টের মাধ্যমে আপনি ট্র্যাক রাখতে পারবেন যে এক ইঞ্জিন অয়েলে আপনি কত কিলোমিটার বাইকটা রান করলেন, মাইলেজ কেমন দিচ্ছে, কখন সার্ভিস করা লাগবে, এগুলো আপনি আপনার ফোনেই দেখতে পারবেন, বাইকের কাছে পর্যন্ত আসা লাগবে না। অ্যান্ড বাইকটা চালাতে এখানে আরো একটা স্টিকার দেখলাম E20, তার মানে এই বাইকটা 20% ইথানল মিক্স করা ফিউলের সাথেও চলবে। মানে সোজা ভাষায় বলতে গেলে যেটাকে আমরা বলি BS7, R15 BS7, MT-15 BS7 সবগুলো হচ্ছে আপনার E20, মানে 20% ইথানল মিক্স করা ফিউল দিয়েও চলবে। বাংলাদেশে ইথানল মিক্স করা ফিউল পাওয়া যায় না, বাট ওটা ইন্ডিয়াতে পাওয়া যায়। বাংলাদেশের জন্য এই E20 এক্সট্রা কোনো কাজ নাই, আমাদের জন্য ফিউল হচ্ছে খালি পেট্রোল আর অকটেন। সো দিস আর দ্য চেঞ্জেস ইউ উইল গেট টু সি ইন দিস বাইক। এখন চলুন এই বাইকটা রাইড করা শুরু করি এন্ড আপনাদেরকে বাকি ডিটেলস বলি এই বাইকটার ব্যাপারে। প্রথমত বাইকটার উপরে বসে আপনাদেরকে বলবো বাইকের সিট হাইটের কথা। এখন এফজেড এর সিট হাইট অলওয়েজ একটা কমফোর্টেবল পজিশনে ছিল, যাতে 5 ফুট 4-5 ইঞ্চি যারা আছেন তারাও খুব কমফোর্টেবলি দুই পাশে ফ্ল্যাট ফুট করতে পারেন। আর এইবার যে নতুন স্পিডোমিটারটা রয়েছে, এই নতুন স্পিডোমিটারটা দেখে এখন আপনার আরেকটু বেটার ফিল হবে। এখান থেকে দেখে আপনার মনে হবে আপনি একটা MT-15 রাইড করতেছেন, জাস্ট খালি এখান থেকে গিয়ার ইন্ডিকেটরটা মিসিং। তো চলেন সামনের দিকে আগাতে থাকি। এফজেড চালায় প্রথমত আপনার যে জিনিসটা ফিল হবে সেটা হচ্ছে স্মুথনেস। BS6 এবং BS7 মোটামুটি একই রকম স্মুথ। এই বাইকে ট্র্যাকশন কন্ট্রোল কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাই। এই যে আমার হুইলি যে উঠেছিল, ওই হুইলিটা স্টপ করে দিল ট্র্যাকশন কন্ট্রোল। এখানে ট্র্যাকশন কন্ট্রোলে একটা লাইট উঠেছিল, আপনারা হয়তো দেখেছেন। এইবার আরেকবার হয়েছে। তো এই ট্র্যাকশন কন্ট্রোল যেটা করে আপনার সামনের চাকার স্পিডটা সেন্স করে পিছনের চাকাকে একটা সিগন্যাল পাঠায় যে সামনের চাকা এখন আর মুভ করতেছে না, তো পিছনের চাকা তুমিও মুভ করো না। এটার জন্য যেটা হয়, আপনি যখন কোনো কাদাওয়ালা সারফেসে পড়েন বা যখন কোনো পিচ্ছিল সারফেসে পড়েন তখন আপনি থ্রটল দিলে সামনের চাকা মুভ করতেছে না, এরকম অবস্থায় পিছনের চাকাটা মুভ করবে না, তো আপনার পিছলে পড়ে যাওয়ার চান্সেস খুবই কম থাকে। এই জিনিসটা আপনার পিচ্ছিল সারফেস এবং কর্নারিংয়ে কাজে লাগবে। স্পেশালি আমি যে তিনদুতে গেলাম, তিনদুতে যায় একবার পড়ে গেছিলাম, ওই জায়গায় যদি ট্র্যাকশন কন্ট্রোল থাকতো তাহলে পড়ে যাওয়ার চান্সেস খুবই কম ছিল, কারণ বাইক অটোমেটিক্যালি পাওয়ার কাট করতো ওইরকম একটা স্লোপে যেখানে আমি ব্রেক ধরার চেষ্টা করতেছি। আর এফজেডের সাসপেনশন ফিডব্যাক এত সুন্দর, এই জন্য এটা দিয়ে ট্যুর করে মজা লাগে, কারণ আপনি যে কোনো রাস্তায় যাবেন, যে কোনো রাস্তায় এফজেডের সাসপেনশন আপনাকে খুবই সুন্দর ফিডব্যাক দিবে। অ্যান্ড এরকম কোনো পাহাড়ি রাস্তায় বা ধরেন কোনো ভাঙাচোরা রাস্তায় আপনি গেছেন, ওইসব জায়গায় পাওয়ার নিয়ে আপনি কোনো বিপদে পড়বেন না। ধরেন এটা আপনি যত খাড়াই উঠেন অথবা যত বড় ঢালি নামেন, এইসব জায়গায় আপনি পাওয়ার নিয়ে অ্যাটলিস্ট কোনো বিপদে
বিপদে পড়বেন না। আমি অ্যাকচুয়ালি এখন ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে নিছি। আর ট্র্যাকশন কন্ট্রোল অন করার একটা সোজা উপায় হচ্ছে এই যে চাবিটা অফ করে আবার অন করে দেন, ট্র্যাকশন কন্ট্রোল অন হয়ে গেছে। এছাড়া বাটন চেপে ওইভাবেও করা যায়, বাট আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে প্রত্যেকবার চাবি অফ করে চাবি অন করার সাথে সাথে আপনার ট্র্যাকশন কন্ট্রোল অন হয়ে থাকবে। আপনি যদি বন্ধ করতে চান তাহলে প্রত্যেকবার ম্যানুয়ালি বন্ধ করতে হবে। এখন চলেন আপনাদেরকে এই বাইকটা কিছু গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড বলি। গুড সাইডের মধ্যে প্রথমত আসবে বাইকটা প্রচুর কমফোর্টেবল, প্রচুর কমফোর্টেবল। দ্বিতীয়ত বাইকটা মাইলেজ ভালো দেয়। তৃতীয়ত বাইকের ব্যালেন্সিং কন্ট্রোলিং খুবই ভালো। এবং 4 নাম্বার হচ্ছে বাইকের ব্রেকিং খুবই ভালো। আর 5 নাম্বার যেটা এই বাইকের অনেক বড় একটা অ্যাডভান্টেজ, দ্যাট ইজ অফিসিয়াল সার্ভিস, অফিসিয়াল ওয়ারেন্টি। যতগুলো ব্র্যান্ড বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে সব থেকে ভালো আফটার সেল সার্ভিস হচ্ছে ইয়ামাহার। আর এই বাইকের ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি তাহলে একটা মাত্র ডিসঅ্যাডভান্টেজ আছে, দ্যাট ইজ আপনি টপ স্পিড কম পাবেন। ইনিশিয়ালি আপনার তেমন একটা সমস্যা হবে না, বাট টপ স্পিড আপনি 115 to 20 এরকম পাবেন। একটা কমিউটার বাইক থেকে এরকমই পাওয়ার কথা, বাট বাংলাদেশ যেহেতু 150 সিসি পর্যন্ত বাইকই অ্যাভেলেবেল, এই জন্য মানুষজনের এক্সপেকটেশন একটু বেশি থাকে। এই জন্য দেখা যায় টপ স্পিড অনেকের এক্সপেকটেশন ম্যাচ করতে পারে না, বাট 115-20 টপ স্পিড একটা 150 সিসি কমিউটার বাইক হিসেবে খারাপ না। অ্যান্ড এফজেড কন্ট্রোলিং এতটাই ভালো, এফজেড উপরে রাইডিং কনফিডেন্স আপনার এতটাই ভালো থাকবে যে আপনি জাস্ট এরকম 2 আঙ্গুল দিয়ে বাইক চালাতে পারবেন। অ্যান্ড এইভাবে 2 আঙ্গুলের উপরে আপনি সারাদিন বাইক রেখে দিতে পারবেন। কখনো আপনার মনে হবে না যে বাইক কোনো একদিকে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, বা ধরেন সাডেনলি যদি ব্রেকও করা লাগে আপনি জাস্ট এক হাত দিয়ে আরামসে ব্রেক করতে পারবেন। নাও লেটস কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট, যে বাইকটা কাদের কেনা উচিত হবে এবং কাদের কেনা উচিত হবে না। ওয়েল, আপনি একটি কমিউটার বাইক চাচ্ছেন অ্যান্ড আপনার মেইন টার্গেট হচ্ছে আপনি কমফোর্ট চান, এবং তার পাশাপাশি আপনি ভালো মাইলেজ চান, এবং তার পাশাপাশি আপনি এরকম কিছু অ্যাডভেঞ্চারও করতে চান মাঝে মধ্যে, তাহলে আপনার জন্য এফজেড SFI ভার্সন 4 খুবই ভালো একটা চয়েস। আপনি ধরেন এফজেড ভার্সন 3-তে আরও এক্সট্রা কিছু ফিচার বেশি পাচ্ছেন, যেমন ধরেন ট্র্যাকশন কন্ট্রোল। এটা আপনি নর্মালি বুঝবেন না কখন কাজে লাগতেছে, কিন্তু যেদিন কাজে লাগবে ওই দিন লেগে যাবে। আর এফজেড ভার্সন 3-র পাওয়ার কম নিয়ে যারা চিন্তিত তাদেরকে ছোট্ট একটা পাওয়ারের ঝলক দেখাই। তো এইটুকুর মধ্যে যে 85 পর্যন্ত স্পিড গেছে, এইটুকু অ্যাক্সিলারেশন আপনার রেগুলার রাইডের জন্য যথেষ্ট। পাওয়ারের ড্রব্যাক আপনি জাস্ট একটা সাইডেই ধরতে পারেন যে আপনি টপ স্পিড কিছুটা কম পাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন এই বাইকটা কাদের জন্য কেনা উচিত হবে অ্যান্ড কাদের জন্য কেনা উচিত হবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস এন্ড কিপ ওয়াচিং। তাজুল ইসলাম, থ্যাংক ইউ।